ভালো করে বুঝবি। কালকে শেষের দিকে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে নোডের সংখ্যা লিখে দিছিলাম আমি। নোড লিখে দিছিলাম হচ্ছে n মাইনাস এল মাইনাস অফ 1, এটা লিখে দিছিলাম। এই জায়গাটাতে নোড না লিখে জাস্ট লিখে নে হচ্ছে রেডিয়াল নোড। নোড না লিখে কি লিখে নিবি বল দেখি? রেডিয়াল নোড লেখ। স্ফেরিক্যাল অথবা রেডিয়াল নোড, স্ফেরিক্যাল অথবা রেডিয়াল নোড লিখে নে তাড়াতাড়ি লিখে নে। স্ফেরিক্যাল অথবা রেডিয়াল নোড। যদি স্ফেরিক্যাল অথবা রেডিয়াল নোড হয় তখন লিখবা তুমি এটা। যদি এমনি নোড বলে যে এটা নোডের সংখ্যা কত, নোড হচ্ছে n-1 সংখ্যক নোড থাকে। আর নোডাল প্লেন বা প্লেনার যেটা থাকে, নোডাল প্লেন ইকুয়াল টু এল। নোডাল প্লেন ইকুয়াল টু কত? এল। এরকম মনে রাখো। আমরা কালকে কত দূর পড়ছিলাম? লেকচার 19 হয়ে গেছে, এটা লেকচার 20 হবে। আলহামদুলিল্লাহ, দাঁড়াও এটা ঠিক করে নিই। এই সবাইকে ডাক, যারা যারা আসবি না কালকে এই এই অবস্থা করব। 500 টাকা দিবা, তারপর গ্রুপে ঢুকবা। তোমরা ছেসরা, তোমরা প্রচুর ছেসরা। লেকচার 1 কিন্তু এটা তো সরলরেখা না, এটা তো কনিক। তাহলে কি দেব? কনিক লেকচার 1। আচ্ছা, এখন দেখো এইটুকু মনে রাখো, হ্যাঁ? তো আমরা পি অরবিটাল দেখছিলাম, আমি আবারও বলি, আমরা পি অরবিটালটা দেখছিলাম। আমরা পি অরবিটালের এইটুকু দেখবো, আমরা পি অরবিটালটা আরেকটু দেখবো। তো আমরা পি উপশক্তি স্তর দেখছিলাম। পি উপশক্তি স্তর দেখছি, খুবই ভালো কথা। এখন যখন এস তারপরে পি, এস হয় যখন এল এর মান হচ্ছে 0 হইলে এস হয়, এল এর মান যদি 1 হয় তাহলে পি হয়। এখন আসি, এই পি উপশক্তি স্তরটাকে কয়েকটা অরবিটালে ভাগ করা যায়। আবারও বলি, পি উপশক্তি স্তরকে কয়েকটা অরবিটালে ভাগ করা হয়। এই অরবিটালে ভাগ করা হয় হচ্ছে ডি, সরি ডি তো না, এম এর মান দ্বারা, এম এর মান দ্বারা। আচ্ছা, এখন চলে আসি। এই পলিয়া কোথাকার, এস অরবিটাল বলছি না গোলাকার, ওটা কি লোক থাকে? গাধা, গর্ধব। এখন চলে আসি পি উপশক্তি স্তর। ঠিক আছে? ওরে বাবা, কি স্লো হয়ে গেছে মাইরি, কিছু উপায় নাই। চলে আসি, পি উপশক্তি স্তর যখন আমরা বের করব তখন আমরা এইটুকুই দেখবো যে n ইকুয়াল টু যখন সাপোজ মনে করো 3, l ইকুয়াল টু 0, 1, 2 হবে। তাহলে বলো দেখি, এই m এর মান তাহলে আমরা কিভাবে বের করব? m এর মান কিভাবে বের করব বলো দেখি? 2l প্লাস 1 দিয়ে। এটা দ্বারা আমরা কি বুঝবো? কতটি মান আছে, কতটি মান আছে। আচ্ছা, কায়রা ইসলাম এবার বল তুই। কায়রা ইসলাম এবার বল যে এই m এর মানের রেঞ্জ কত?
এম এর মানের রেঞ্জ কত? এম এর মানের রেঞ্জ কত? রেঞ্জ কত বল দেখি, এই গাথাগুলো বল। এম এর মানের রেঞ্জ কত বল, তাড়াতাড়ি বল। রেঞ্জ কত কায়রা ইসলাম, তাড়াতাড়ি বল। এম এর দ্যাট মিন্স ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তোরা আজকে যে দুইজন ক্লাস করতেছিস সেই দুইজন বাদ দিয়ে কালকে গ্রুপে কেউ থাকতে পারবি না, আমি বলে রাখলাম। এই গ্রুপে আমি কাউরে রাখবো না, এখনো সময় আছে, সবাইকে ডাকে নিয়ে আয়, নাহলে কিন্তু কালকে কান্না করলেও আমি কাউকে রাখবো না। ফাইজলামি পাইছস তোরা? হ্যাঁ, -L 0 +L পর্যন্ত। গুড, ভেরি গুড। তোকে তোর জন্য একটা চকলেট, দাঁড়া চকলেট খুঁজে বের করি। চকলেট কোথায়? চকলেটস, তোর জন্য চকলেট কোথায়? চকলেটস 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 চকলেটস, চকোলেটস কোথায় রে? এই এটা হচ্ছে তোর জন্য। গুড, চকলেটস খাইনিস। আচ্ছা, এখনো সময় আছে, গ্রুপে যায় বল। কালকে কান্নাকাটি করলে আমার কোনো কিছু মানে ইয়ে নাই, কোনো মানে আমার এখানে কোনো দায়ভার নেই, তোমরা যা ইচ্ছা তাই করবা। আই এম সরি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আচ্ছা, এখন চলে আসি এম এর মান। তাহলে এম এর মান, এটা যেহেতু 0, তাহলে এম এর মান হবে একটা, এম এর মান হবে একটা, তার মানে এটা 0 থেকে স্টার্ট। ঠিক আছে, এখানে যখন হবে এম এর মান হবে -1 0 +1। তার মানে আমি কিভাবে ভাগ করতে পারি বলো দেখি? আমি কালকে 3টা ভাগে ভাগ করে দেখাইছিলাম। ঠিক আছে, আমি কালকে কয়টা ভাগে ভাগ করে দেখাইছিলাম? 3টা ভাগে ভাগ করে দেখাইছিলাম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে পি এক্স এর মান, এটা হচ্ছে পি এক্স মাইনাসে চলে যাবে হচ্ছে, ভালো করে বুঝো, পি এক্স পি ওয়াই, পি এক্স পি ওয়াই পি জেড, এটা হচ্ছে 3টা। এখন এই পি অরবিটালটা কিরকম? পি অরবিটালটা হচ্ছে ডাম্বেল আকার। পি অরবিটালটা ডাম্বেল আকার, এইটার আকারটা হচ্ছে, এটাকে বলা হয় ডাম্বেল। কি বলা হয় বলো দেখি ভাইয়া? ডাম্বেল। আচ্ছা, এইগুলাকে বলা হয় লোব। এগুলাকে কি বলা হয়? লোব। তাহলে লোব কয়টা থাকে? লোব থাকে হচ্ছে 2টা করে। আচ্ছা, এখন চলে আসি পি এক্স, এখন চলে আসি পি এক্স। আচ্ছা, পি এক্স যেটা, সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। ঠান্ডা মাথায় দেখবা, পি এক্স যেটা, সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। একটু বুঝবা। এখন মনে করো এটা হচ্ছে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আচ্ছা, এখন দেখো, আমি যদি এইরকম ভাবে দেখি, আমি যদি এটা এইভাবে না আঁকে এইভাবে ড্র করি, বেটার হয়। এইভাবে হবে, দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় এবং খুবই এলিগেন্টলি তুমি চিন্তা করবা। তাহলে এটা এক্স অক্ষ বরাবর, তার মানে এক্স এর উপর। এগুলাকে বলা হয় অ্যালোন দা এক্সিস। এই যে এগুলাকে আছে, এগুলাকে বলা হয় কি বলো দেখি? অ্যালোন দা এক্সিস। ক্লিয়ার? কি বলা হয় এগুলাকে? অ্যালোন দা এক্সিস। এবং এইটা যে তল, এখানে যে তল বা নোডাল প্লেনটা, এই প্লেনটা হবে হচ্ছে এরকম। নোডাল প্লেনটা ভালো করে বুঝবা, নোডাল প্লেনটা থাকবে হচ্ছে এরকম। এবং এই যে নোডাল প্লেন, নোডাল প্লেন বা নোডাল তল, এই নোডাল প্লেনটা হচ্ছে কোন তলে থাকবে জানো? ওয়াই জেড তলে থাকবে। নোডাল প্লেনটা কোন তলে থাকবে বলো? ওয়াই জেড তলে থাকবে। ক্লিয়ার?
নোডাল প্লেনটা কোন তলে থাকবে সবাই বলো, ওয়াইজেড তলে থাকবে। এই তোরা 13 জন যদি না করিস ক্লাস, সত্যি বলতেছি কানের নিচে বাড়ি মারবো সবগুলা। তোরা কালকে বুঝবি কানতে কানতে। সবাইকে নক দিয়ে নিয়ে ফারজানা, তোকে মারবো না, এলে তোকে আগে পিটাবো। এটাকে বলা হয় কি, আমি এটাকে একটু ভালো মতো দেখানোর ট্রাই করব তোমাদেরকে, একটু দাঁড়াও। আমি আগে ড্র করাই দিই। হ্যাঁ, তাহলে এক্স ওয়াই জেড তলে, গুড। সেম ভাবে পরের টপিকে আসি। যদি দেখো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এখন দেখো, যদি আমি তোমাকে বলি পি জেড, আমি আবারও বলি, যদি তোমাকে বলি আমি পি জেড, সরি পি জেড বলি, তাহলে এটা কি হবে, জেড এক্সিস বরাবর হবে, কিছুই না। এটা কিভাবে আঁকবা, এই যে জেড এক্সিস বরাবর এরকম একটা তল আঁকবা, এইভাবে যায় এরকম একটা জেড এক্সিস বরাবর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জেড এক্সিস বরাবর। এটা তাহলে এটা নোডাল তল কয়টা থাকবে, এটা কোন তলে অবস্থিত, যার এক্সিসের উপর অবস্থিত সেটা বাদ দিয়ে বাকি দুইটা তলে, যার এক্সিস, তাহলে এক্স ওয়াই তলে অবস্থিত। যদি বলা হয় পি জেড কোন তলে অবস্থিত, তাহলে বলবা এক্স ওয়াই তলে অবস্থিত, ঠিক আছে। পি জেড এর নোডাল প্লেন, তাহলে নোডাল প্লেন কোথায় অবস্থিত বলো দেখি, নোডাল প্লেন কোথায় অবস্থিত, এই নোডাল প্লেন হচ্ছে এক্স ওয়াই তলে অবস্থিত। পি জেড এর নোডাল প্লেন কোন তলে অবস্থিত, এক্স ওয়াই তলে। আবার যদি মনে করো পি পি ওয়াই যদি আঁকো, তাহলে দেখো এটা কোথায় অবস্থিত, এই যে পি ওয়াই, এটাকে বলা হয় পি ওয়াই। এটা আবার কোন তলে অবস্থিত ভাইয়া, এক্স জেড তলে অবস্থিত। পি ওয়াই কোন তলে অবস্থিত, এক্স জেড তলে অবস্থিত। তাহলে এই তিনটা আমরা আঁকলাম, এই তিনটার পি পি অরবিটালের মোট লোব কয়টা যদি বলে, মোট লোব কয়টা যদি বলে, মোট লোব হচ্ছে 6টা, মোট লোব হচ্ছে 6টা, ভালো করে বুঝবা, 1 2 3 4 5 6, মোট লোব হচ্ছে আমার 6টা। বাট যদি পি এক্স এর তল বলতো, আবারও বলি, পি এক্স এর তল বলতো, তাহলে 2টা। তাহলে মোট প্লেন কয়টা, পি এর মোট নোডাল প্লেন কয়টা, নোডাল প্লেন কয়টা, মোট নোডাল প্লেন হচ্ছে 3টা। কিন্তু এক একটার জন্য এক একটা প্লেন। দেখো এইখানে যে প্লেনটা হবে সেটা এক্স এর জায়গায়। এখন আসি যে ভাইয়া প্লেন গুলো দেখান। হ্যাঁ, প্লেন গুলো আসলে এখানে ড্র করা অতটাও সুন্দর হয় না, আমি একটু আপনাকে দেখাবো, একটু 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 ওয়েট করতে হবে। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি।
একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও, পেট ছুটে যাই, সুন্দর জিনিস দেখাবার। এই ড্রাইভার গুলাকে কানের নিচে বাড়ি মারা উচিত। কি রে, এটা আসে নাই কেন? যেরকম পাচ্ছি না, বুঝছি, সেটা পরে দেখাবো না। এটা পাচ্ছি না আমি, দেখ। এটা পাচ্ছি না। তাহলে যদি তোকে বলে যে মোট প্লেন কয়টা, তাহলে মোট প্লেন বলবি মোট নোডাল প্লেন হচ্ছে 3টা। আর যদি মোট লোব বলে কয়টা, মোট লোব বলবা 6টা। বাট পি এক্স এর জন্য লোব কয়টা, পি ওয়াই এর জন্য লোব কয়টা, পি জেড এর জন্য লোব কয়টা। যেমন হচ্ছে এটা পি জেড এর জন্য, পি এক্স এর জন্য 2টা লোব, ওয়াই এর জন্য 2টা লোব, পি জেড এর জন্য 2টা লোব। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? দেখো তাড়াতাড়ি ডিজিটাল বোর্ড কিনবো। ক্লিয়ার এইটুকু? আচ্ছা ঠিক আছে। এক একটা অরবিটালে ভালো করে বুঝবি। তাহলে পি অরবিটালটা আমি 3টা শক্তি স্তরে ভাগ করব। যদি আমি পি অরবিটালটাকে ভাগ করতে যাই, দেখ এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা হচ্ছে পি জেড। এগুলা কিন্তু সমশক্তি সম্পন্ন। এখন পি এক্স এ কয়টা ইলেকট্রন থাকে, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এবং এগুলা হবে হচ্ছে বিপরীত স্পিনযুক্ত। কি স্পিনযুক্ত? বিপরীত স্পিনযুক্ত। একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে ভাইয়া বল দেখি? 2টা ইলেকট্রন থাকতে পারে, এবং এটা হবে বিপরীত স্পিনযুক্ত, বা একটা আলাদা আরেকটার উল্টা। এটা যদি প্লাস হাফ হয়, এটা হবে হচ্ছে মাইনাস হাফ। সেম এটা, সেম এটা। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। একটা ইলেকট্রনের সর্বোচ্চ
ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এইটুকু বলো। ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এখন চলে আসি ভাই ইলেকট্রন গুলো ঢোকে কিভাবে। এগুলা কিন্তু সব বাংলায় লিখে নিবি, সব বাংলায় লিখে নিবি যে একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা। এখন চলে আসি, এখন ইলেকট্রন গুলো ঢুকে কিভাবে ভাইয়া। ইলেকট্রন গুলো যাবে কি, দেখো ইলেকট্রন গুলা প্রথমে সিঙ্গেলি ঢুকবে। দেখো আমি একটু বুঝাই তোমাকে। এখানে যাবে 1 নাম্বার ইলেকট্রন, 2 নাম্বার ইলেকট্রন যাবে এইখানে, দেন 3 নাম্বার ইলেকট্রন যাবে এইখানে। মানে এটা 1 নাম্বার ইলেকট্রন, দেন 2 নাম্বার ইলেকট্রন, এটা 3 নাম্বার ইলেকট্রন। এর পরে দেখো, এর পরে ভাইয়া অরবিটালকে সেটা বুঝার নাই, তোকে ক্লাস করতে হবে না, তুই অরবিটাল বুঝিস না, বাইরে চলে যা। অরবিটালকে হেই বুঝি নাই। দেখো এরপরে দ্বিতীয় 4 নাম্বার ইলেকট্রনটা যাবে এখানে, 5 নাম্বার ইলেকট্রনটা যাবে এই জায়গায়, 5 নাম্বার ইলেকট্রনটা যাবে এই জায়গায়, 6 নাম্বার ইলেকট্রনটা যাবে এই জায়গায়। এই গাধা, এটাই তো অরবিটাল রে, পি এক্স পি ওয়াই পি জেড। গাধা কোথাকার। এম এর মান দ্বারা তুই ত্রিমাত্রিক দিক বিন্যাস করতেছিস, এম এর মান দ্বারা তুই 3 ডাইমেনশনাল একটা ইলেকট্রন কিভাবে 3 ডাইমেনশনালি থাকতে পারে সেটা বুঝতেছিস। ওইটা দিয়েই অরবিটাল প্রকাশ পায়, ওইটা দিয়েই কি প্রকাশ পায়, অরবিটাল প্রকাশ পায়। ক্লিয়ার? তাহলে এই এম এর মান দ্বারা যেটা, এটাই হচ্ছে অরবিটাল প্রকাশ করে। অরবিটাল অথবা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস, ইলেকট্রন এর ত্রিমাত্রিক দিক বিন্যাস করে। ক্লিয়ার এইটুকু? কায়রা ইসলাম, কায়রা ইসলাম মানে ভালো মেয়ে। কায়রা ইসলাম যথেষ্ট ভালো মেয়ে, সুন্দর প্রশ্ন করে। তাহলে দেখ, এই জায়গায় 5 4 যাবে, এই জায়গায় 5 যাবে, এই জায়গায় 6 যাবে। গাধার মতো এইভাবে বলিস না 1 2 3 4 5 6। গাধা গোটা, সব গাধার দল। এখন দেখো ইলেকট্রন গুলা কিভাবে প্রবেশ করে। প্রথমে একই স্পিনে প্রবেশ করবে, দেন বিপরীত স্পিনে প্রবেশ করবে, একটার পর একটা, একটার পর একটা। ক্লিয়ার? বুঝতে পারিছো ভাইয়া? বুঝতে পারিছো তোমরা? এটা না বুঝলে ঝামেলা আছে কিন্তু। কায়রা ইসলাম তুই বুঝছিস? এরপরে চলে আসি ডি উপশক্তি স্তর বা ডি অরবিটাল। আচ্ছা, ডি উপশক্তি স্তর লিখো। এখন আসি ডি উপশক্তি স্তর। তুমি যখন জানো n ইকুয়াল টু যখন 3, তখনই n ইকুয়াল টু আসবে 0 1 2। যখন 2 হবে তখন ডি তে যাবে। তাহলে ডি এর জন্য m এর মান কত? ডি এর জন্য m এর মান, তাহলে 2l প্লাস 1 দিয়ে আমি বুঝতে পারবো কয়টা m এর মান। তাহলে -2 -1 0 প্লাস 1 প্লাস 2, 5টা মান হবে। তাহলে তুমি ইজিলি বুঝতে পারতেছো এখানে আমি যখন ডি উপশক্তি স্তর আঁকবো বা ড্র করব, তখন আপনার কি কি মান হবে? 1
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা না। এখন দেখেন এইখানে dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, dz স্কয়ার, এই পাঁচটা মান। তো ইলেকট্রন গুলোও ঢুকবে এখানে একটা একটা করে। প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এটা হচ্ছে 10টা ইলেকট্রন। কায়রা ইসলাম বুঝছো? এটা হচ্ছে 10টা ইলেকট্রন। এখন চলে আসি যে ভাইয়া এগুলো ড্র করে কিভাবে। ড্র করে কিভাবে দেখে। ড্র করে, এটা আমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, এক্স এবং ওয়াই এগুলাকে বলা হয় ইন বিটুইন দ্য এক্সিস, ইন বিটুইন দ্য এক্সিস। আর এইটাকে বলবো অ্যালন দ্য এক্সিস। এই দুইটাকে আমরা কি বলবো ভাইয়া? অ্যালন দ্য এক্সিস। যারা চলে গেছি সেদেরকে মনে হচ্ছে কানের নিচে একদম থাপটায় গালবাগা করে দেখি গাথার দল কোথাকার সবগুলা। এই জিনিস তোকে কে বুঝাবে রে? পুলিয়ার দল সব গর্ধব। দেখো ইন বিটুইন এক্স এবং ওয়াই এর মাঝে, আবারও বলি এইটা হয় হচ্ছে এক্স এবং ওয়াই এর মাঝে। তাহলে এই দেখো এক্স এবং ওয়াই এর মাঝে, ঠান্ডা মাথায় দেখো আমি যা পড়াচ্ছি এর বাইরে একটা কোশ্চিন হবে না ইনশাল্লাহ। এক্স এবং ওয়াই এর মাঝে, এই যে এক্স এবং ওয়াই এর মাঝে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর মাঝে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর মাঝে। গুড। আবার দেখো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর মাঝে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর মাঝে। এই যে এই জন্য এইটাকে বলা হচ্ছে ডি অরবিটালের যে আকৃতি, এটাকে ডি উপশক্তি স্তরের যে আকৃতি, সেটাকে বলা হয় ডাবল ডাম্বেল। ডাবল ডাম্বেল কি বললাম? এটাকে বলা দেখি ডাবল ডাম্বেল। এবং এই জায়গায় লোব কয়টা থাকে? ফাইন্ড আউট দা লোব। এখানে লোব কয়টা থাকে ভাইয়া? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা লোব থাকে ভাইয়া? চারটা লোব থাকে। স্যার বুঝোস নাই মানে? এই বুঝিস নাই কেন কাঁধা কোথাকার? আইকিউ কম কেন তোদের? লেট খাইছিলি নাকি? লেট খাইলে কিন্তু আইকিউ কম হয়ে যায়। মেয়েরা ভালো করে বুঝিস, লেট খাইস না, ব্রয়লার মুরগি খাইস না, নাহলে কিন্তু মা হইতে পারবি না। প্রেগনেন্সিতে সমস্যা হয় হচ্ছে লেটের কারণে। পড়বি, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে দেয়া আছে। ব্রয়লার মুরগি খাওয়া বাদ দে, নাহলে কিন্তু জীবন শেষ। আচ্ছা চলে আসি। ভাইয়া বুঝি নাই, খুব ভালো কথা। ইন বিটুইন মানে কি? আমার দিকে তাকা। ইন বিটুইন মানে কি? ইউ আর ইন বিটুইন টু মাই হ্যান্ডস, মানে আমার দুইটা হাতের মাঝামাঝি অবস্থান করে। দেখ আমার দুইটা হাত, দেখ দুইটা হাতের মাঝামাঝি অবস্থান করতেছে। দিস ইজ কল্ড ইন বিটুইন, দিস ইজ কল্ড ইন বিটুইন। ওকে ডান। দেখ দুইটা আমার আছে, এই দুইটার মাঝে যদি অবস্থান করে তাহলে সেটাকে বলবো ইন বিটুইন। এখন দেখ এই জায়গায় আমি যখন বলছি এক্স ওয়াই, এই জায়গায় আমি বলছি কি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর মাঝে অবস্থিত। দেখ এক্স এবং ওয়াই এর মাঝখানে একটা এরকম ডাম্বেল আঁকে দিবি। এই পাশে একটা ডাম্বেল, এই পাশে একটা ডাম্বেল। আবার দেখ এক্স ওয়াই এই পাশেও আছে, তাহলে এখানে একটা ডাম্বেল, এখানে একটা ডাম্বেল। তাহলে ডি অরবিটাল কয়টা ডাম্বেল হইলো? ডাবল ডাম্বেল। এবং এটা লোব কয়টা ভাইয়া? লোব হচ্ছে দেখবি চারটা। আর এটার হচ্ছে নোডাল প্লেন, নোডাল প্লেন ইকুয়াল টু এল। নোডাল প্লেন ইকুয়াল টু এল। কায়রা ইসলাম বুঝছিস? ফারজানা ইসলাম, আলভি আহমেদ, আর কে কে আসিস? দীপ্তি আছে, তারপরে এই ইভা আসো। এবার বুঝছিস? ফারজানা আহমেদ, কায়রা ইসলাম, তুই বুঝছিস না পরে আবার বলবি? এইবার বুঝছো তুমি? থাপড়াবো ধরে এখন না বুঝলে এখন। এই ইভা কিন্তু আমার ছোট বোন হয়। হ্যাঁ, এই যদি এত গাইল খাই, তোরা তো গাইল খাই, সবাই গাইল খাই। নোডাল প্লেন দুইটা। নোডাল প্লেন মানে কি? আমি তো তোদেরকে বলছি যে নোডাল প্লেন ইকুয়াল টু এল, এল ইকুয়াল টু যা তাই। এই কায়রা ইসলাম তুই কই গেছিস?
এই গাধি তুই কই, ইয়ে কই, দীপ্তি আর হচ্ছে ইয়ে সোহা, এরা কোথায়, এরা কোথায়, এই গাধা দুইটা কই? হ্যাঁ, মানে তোরা এত গাধার গাধা। দীপ্তি সোহা কোথায়, কায়রা ইসলাম কোথায়? 5 জন ক্লাস করতেছিস, মনে হচ্ছে কানের নিচে এমন বাড়ি মারি, মানে একদম যেন মনে করছে গরম হয়ে যাইস। ওই যে পলিয়া 3টা আছে, একটা হচ্ছে আলিউল নাকি, ওই একটা পলিয়া, এই ইয়ে তো তাও ভালো হয়ে গেছে, ওই যে ওর নামটা কি জানো, ওই পোলাটার নামটা চাটগাইয়া পোলাটা, ও অনেক ভালো হয়ে গেছে। আরেকটা ছেলে আছে, একে আরো পিটানো উচিত। এটার নাম হচ্ছে কি যেন নাম ওর, কি যেন ঘোষ, আকাশ ঘোষ নাকি, একে থাপড়ানো উচিত। প্রবলেম দিচ্ছে আজকে আমার, যে প্রবলেম আমার 5 নাম্বার ক্লাসে, সেই প্রবলেম আমাকে আজকে দিচ্ছ। অমানুষের দল সব, চলে আয়। দেখছি তোদের কমেন্ট। ভাইয়া আপনার নেট স্লো, আমার কমেন্ট দেখেন না কেন? বাহ, তোর কমেন্ট দেখতে হবে তুই কিডা, দেখ। ড্র করা শিখ, নাহলে কিন্তু আসমানে উঠে যাবি। দেখ, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমার জেড। এখন দেখ, আমি যদি ডি এক্স ওয়াই আঁকছি, তাহলে ডি ওয়াই জেড যদি আঁকি, তাহলে এই দুইটা ওয়াই জেড, ওয়াই জেড ড্র করবো, ওয়াই এবং জেড ড্র করবো, ওয়াই এবং জেড ড্র করবো, তাহলে এই ওয়াই জেড ওয়াই এবং জেড এক্সিস এর মাঝে অবস্থিত হবে না? দেখ, ওয়াই এবং জেড এক্সিস, ওয়াই এক্সিস, এই দেখ ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এর মাঝে, এই যে ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এর মাঝে অবস্থান করবে, এই যে মাঝে, ওয়াই এবং জেড এক্সিস এর মাঝে, এই যে ওয়াই জেড এর মাঝে, এই যে ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এর মাঝে, এই যে ওয়াই এক্সিস এবং জেড এক্সিস এর মাঝে। ঠিক আছে, এখন দেখ ভাই, আর ওয়াই এক্সিস নেই, এই দেখ এইটাও একটা ওয়াই এক্সিস, এইটাও একটা জেড এক্সিস, এই যে এইটার মাঝে, এইটার মাঝে। তাহলে বুঝতে পারছিস ওয়াই এবং জেড এক্সিস এর মাঝে, কথা বুঝতে পারছিস? এরপরে যদি বলিস ভাই আরেকটা ড্র করে দেখান, যদি এরকম আমি তোমাদেরকে বলি, তাহলে দেখো এখানে কি আছে, এক্স আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, জেড আছে। যদি আমি বলি ডি জেড এক্স, ডি কি জেড এক্স, জেড এবং এক্স এক্সিস এর মাঝে, এই যে দেখো জেড এক্সিস, এই যে জেড এক্সিস এবং এক্স এক্সিস এর মাঝে, এই যে একটা নোট আছে, জেড এক্সিস এবং এক্স এক্সিস এর মাঝে, এই যে। বুঝতে পারছো কিনা? আবার দেখো জেড এক্সিস এবং এক্স এক্সিস এর মাঝে, এই যে এইখানে, এই যে জেড এক্সিস এবং এক্স এক্সিস এর মাঝে, এই এই টাইপের। যদি এটা সুন্দর হচ্ছে না, ক্লিয়ার? এই কি নাম, কায়রা ইসলাম, বুঝছিস না? পরে আবার বলবি ভাই বুঝি নাই। এগুলাকে বলা হয় ইন বিটুইন দ্য অ্যাক্সিস। কি বললাম এগুলাকে? ইন বিটুইন দ্য অ্যাক্সিস। কারণ কি, বিটুইন মাঝে অবস্থান করে, ইন বিটুইন দ্য অ্যাক্সিস। এগুলা পড়বি, নাহলে থার্ড চ্যাপ্টারে ঝামেলা লাগবে। এরপরে চল, যদি ভাইয়া আরেকবার দেখা,
জে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এগুলাকে বলছিলাম আমি অ্যালোন দা এক্সিস। এই কায়রা ইসলাম, তুই কোথায় গাইল খাই চলে গেছিস? কঠিন বেহায়া, এখন আবার গাইল খাবি তুই? তোকে না বলছি যে গাইল খাইলে আরো বেশি প্রশ্ন করতে হবে। গর্ধব, যদি আমি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স এক্সিস এর উপরে ওয়াই এক্সিস এর উপরে, এগুলাকে বলা হয় অ্যালোন দা এক্সিস, মানে এক্সিস এর উপরে, এগুলাকে বলা হয় অ্যালোন দা এক্সিস। অ্যালোন দা এক্সিস মানে হচ্ছে এক্সিস এর উপরে, মানে এক্সিস এর উপরে। এক্সিস এর উপরে। ভাইয়া জেড স্কোয়ার দেখান। এগুলো পরীক্ষায় প্রায় আসে, এগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় প্রায় আসে। যদি এখানে আমি বোঝার সুবিধার্থে এইটাকে আমি জেড ধরে নিলাম, এটাকে আমি জেড ধরে নিলাম, এটাকে আমি ওয়াই ধরলাম, এটাকে আমি এক্স ধরলাম, তুমি যে কোনোটাই ধরতে পারো। তাহলে জেড এক্সিসটা হয় এই জেড এক্সিস এর উপরে, এবং এই জায়গায় একটা এরকম রাউন্ড থাকে, এই রাউন্ডটাকে এটা আমি বোঝাবো একটু পর। এই জায়গায় একটা রাউন্ড, ইলেকট্রন মেঘ, এটাকে বলা ইলেকট্রন মেঘ, মেঘ, ইলেকট্রন মেঘ। আচ্ছা বুঝলো, অ্যালোন দা এক্সিস, এটাকে বলা অ্যালোন দা এক্সিস, এক্সিস এর উপরে, এক্স স্কোয়ার এক্সিস এর উপরে ওয়াই এক্স, এদের সাথে তো আর কেউ নাই, এদের সাথে ওদের সাথে প্রেম করার মতো কেউ আছে? কেউ নাই, এই জন্য এরা অ্যালোন, বিটুইনে নাই, এরা অ্যালোন, একা একা, এক্স স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার। ক্লিয়ার কিনা বল? ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে। এবার ক্লিয়ার হয়েছে? এখন একটা জিনিস লিখো, এখন আসি, এই যে ডি, ভালো করে বুঝো, এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স, এগুলো আসলে কোন তলে অবস্থান করে? এদের তলগুলা, তলগুলা আগে দেখো, তলগুলা একটু দেখো। তাহলে তলগুলা কিভাবে? কায়রা ইসলাম চলে গেছে, এই গর্তটা কি চলে গেছে? তলগুলা দেখলাম। এখন এই তলগুলা যদি দেখো যে দেখো এই তল হচ্ছে ডি ওয়াই জেড, ওয়াই জেড, ওয়াই জেড এর তল হচ্ছে, সরি এক্স ওয়াই এর তল হচ্ছে ওয়াই জেড, আরেকটা হচ্ছে জেড এক্স। এ তারপরে ওয়াই জেড এর তল দেখো, জেড এক্স, এক্স ওয়াই, জেড এক্স এর তল দেখো, এক্স ওয়াই, তারপরে হচ্ছে ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর তল দেখো, এখানে ওয়াই জেড ইজ ইকুয়াল টু জেড এক্স তলে অবস্থিত। জেড স্কোয়ারের তল দেখো, জেড স্কোয়ারের তল নাই, জেড স্কোয়ারের তল কি নাই। ক্লিয়ার এটা? এই যে তুমি এস পি ডি এফ পড়লা, এস পি ডি এফ, এদের যদি শক্তি ক্রম দেখো বা শক্তি মাত্রার ক্রম,
ক্লিয়ার? দেখো বাচ্চারা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, সাপোজ যদি মনে করি 5D এর নোড বের করতে বলি, 5D নোডটা বলো দেখি। এরিয়াল নোড না, টোটাল নোড। n-1 সংখ্যক নোড থাকে, তাহলে 4টা নোড। 5D এর কয়টা নোড থাকে? 4টা। এগুলা কি বোঝা যাচ্ছে জিনিসগুলো? দেখো, এগুলাই কিন্তু এখন পড়ালেখা, এগুলাই কিন্তু হচ্ছে নতুন। কিভাবে বুঝতে হয়, কিভাবে বুঝতে হয় দেখো। আচ্ছা, এখন চলে আসি এর মোট হচ্ছে 5 জন্য মোট নোডাল প্লেন হচ্ছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 7টা। মোট নোডাল প্লেন আসে এটা 7টা। ঠিক আছে, যাই হোক এটা পড়ার দরকার নাই। মোট নোডাল প্লেন এটা বিতর্কিত, বিতর্কিত পড়ার, এটা বিতর্কিত। মোট নোডাল প্লেন, মোট লোভ হচ্ছে 20টা, এটা 20টাও না 18টা লোভ, 20টা। এটা পড়ার দরকার নেই। মোট, এটা মনে রাখো যে এইটা ওয়াই এর লোভ হচ্ছে, লোভ হচ্ছে যেহেতু ডাবল ডাম্বেল আকৃতির, লোভ কত বলো দেখি? দেখো ডাবল ডাম্বেল আকৃতির লোভ হচ্ছে 4টা, সবগুলা লোভ 4টা করে। ডি শুধুমাত্র জেড স্কোয়ারের লোভ হচ্ছে 2টা। ঠিক আছে, ডি জেড স্কোয়ারের লোভ কয়টা ভাইয়া? 2টা। ক্লিয়ার কিনা বলো? কম লাগে গেছে আর পরে দিচ্ছে অপশন, তাড়াতাড়ি বলো। আচ্ছা, একটু আগে আমি এই জায়গাটাতে বলছিলাম যে এখানে একটা বলয় কাজ করে। এই যে বলয়টা, এই বলয়টা কাজ করে, এই যে বলয়টা, এই বলয়টাকে কি বলা হয় জানো? এই বলয়টাকে বলা হয় ডোনার্ড। ডোনার্ড বলে। কি বলা হয় এটাকে? ডোনার্ড বলা হয়। ডোনার্ড, এই বলয়টাকে বলা হয় ডোনার্ড। এই তাড়াতাড়ি করতো, কবরটা লাগিয়েছি, খুব শরীর ব্যথা করছে। বসে থাকতে থাকতে আরো একটা ক্লাস আছে। এই বলয়কে কি বলা হয়? ডোনার্ড বলা হয়। কায়রা ইসলাম চলে গেছিস তুই? হ্যাঁ, গাধা কোথাকার, তুই চলে গেলি? ছি 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 ছি। খুব হতাশ হয়ে গেলাম তুই চলে গেলি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এসপিডিএফ এর হিসাবটা আমরা বুঝলাম। এইচপিডিএফ এর আমরা হিসাবটা বুঝলাম। এখন আসি যে ইলেকট্রন সংখ্যা বের করবো কিভাবে। এসপিডিএফ তো বুঝলাম, ইলেকট্রন সংখ্যাগুলো বের করি কিভাবে, বা এসপিডিএফ। এই তো গুড, ফারজানা ইসলাম খুব ভালো কাজ করতেছে। ফারজানা ইসলাম, আমি খুব খুশি তোর কাজের প্রতি। আল্লাহ তোর মঙ্গল করুক। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে এইটুকু বোঝা গেছে, জিনিসটা বুঝছিস তোরা? বুঝলে বল, না বুঝলে আরো বল। আচ্ছা, আমাদের মেলা কাজ করতে হবে। আমাদের ইলেকট্রন সংখ্যা বের করতে হবে, আমাদের এস ব্লক, পি ব্লক বা ডি ব্লকের ধারণা নিতে হবে, ডি ব্লকের আকার আকৃতি সম্পর্কে ধারণা নিতে হবে, হ্যান ত্যান মেলা কিছু বলছে। ঠিক আছে, তো আচ্ছা, তাহলে আমরা কি বললাম বল দেখি? আমরা এটাকে ডোনার্ড বলছি এবং এটাকে ইলেকট্রন মেঘ। এটা উচ্চ ঘনত্ব, ইলেকট্রন মেঘ হচ্ছে এটা উচ্চ ঘনত্বের। আমরা ড্র করতে পারবো? হ্যাঁ, ওকে বই গিফট করবো তো। ওর হচ্ছে অ্যাড্রেসটা নিয়ে বই আজকেই বলে আসছি যে বই গিফট করতে হবে। হ্যাঁ, সুন্দর বই পাবি একটা, পাঠায় দিবে, মিডিয়াম থেকে পাঠায় দিবে। আচ্ছা, আচ্ছা, তোদেরকে আমি একটা জিনিস পড়াইলাম না।
এইটাকে কি বলছিলাম বলতো? এগুলা কি সমশক্তি সম্পন্ন বলছিলাম? এই জিনিসটা এগুলাকে কি আমি সমশক্তি সম্পন্ন বলছিলাম? এই যে পিএক্স পিওয়াই পিজেড কে সমশক্তি সম্পন্ন বলছিলাম? বলছিলাম কিনা তারই বল। তাড়াতাড়ি বল, শেষ করে দেবো ভাইয়া, দেরি করবো না। এটা কি আমি সমস্যা ছিলাম? একটাও কথা বলে না। এটাকে আমি সমশক্তি সম্পন্ন বলছিলাম কিনা এটা বল। এই যে এইটাকে, এই যে পিএক্স পিওয়াই পিজেড কে সমশক্তি সম্পন্ন বলছিলাম কিনা? তো গাধারে পলিয়া, গর্ধব কোথাকার, ফারজানা ইসলাম। এই ফারজানা ইসলাম যে কতগুলা গাইল খায় তুই জানিস? কোশ্চিন করে গাধা কোথাকার, বলছি না ওগুলো অরবিটাল? তো কোশ্চিন করছিস, গাইল খাইছিস, এটা কোনো ব্যাপার? গর্ধব কোথাকার, তুই এখনো আসে গাইল খেলি। এই চুপ, তুই কথা বলিস না। আচ্ছা, তাহলে আমি যদি এইভাবে লিখি ইপিএক্স ইকুয়াল টু ইপিওয়াই ইকুয়াল টু হচ্ছে ইপিজেড, এই তিনটা যদি হয় ভালো বুঝবা। এই তিনটা আমি লিখতে পারবো এভাবে, এই তিনটা আমি লিখতে পারবো। এই তিনটা লিখতে পারবো কিনা দেখো, ইপিএক্স ইপিওয়াই ইপিজেড লিখতে পারবো কিনা বলো? পারবো? তাড়াতাড়ি বলো। পারবো কিনা বলো, তাড়াতাড়ি বলো। গুড, ভেরি গুড। তাহলে আমরা এটা লিখতে পারবো, কারণ এগুলাকে কি বলছি আমি, সমশক্তি সম্পন্ন অরবিটাল। ঠিক আছে, সমশক্তি সম্পন্ন অরবিটাল, সমশক্তি সম্পন্ন অরবিটাল। ঠিক আছে, আচ্ছা। আমরা অনেকক্ষণ ধরে নোডাল নোড, তারপরে হচ্ছে নোডাল তল, এই জিনিসগুলো আমি পড়াচ্ছি। এখন আসি যে নোডাল তল বা নোড জিনিস, সেটা একটু পড়াবো। খুবই স্লো, প্রথমের দিকে এত স্লো কাজ করে, বাবারে বাবা। দেখো, কি স্লো। করে না কেন? কি অবস্থা, এটা মরা আমার একটা ট্যাব, কিন্তু এখানে লিখে মজা খালি এটা দেখে কাজ করতেছি। কথা কোনো কামই করে না। হ্যাং করছে দেখছিস, বড় ফাইল তো হ্যাং করে। আচ্ছা দেখ, আমি মুখে মুখে বলি, এটা তো কাজই করে না, একটু দেরি হয়ে যায়, কোনো কিছুই কাজ করে না। শেষ। লেখ নোড বা নোডাল তল, লিখে নে। নোড, নোড হচ্ছে যে যেখানে ইলেকট্রন পাওয়ার বা যে বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য। শূন্য, লেখ বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য।
লিখেই না। যে বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য সেটাই হচ্ছে আমাদের নোড। এখন লেখ নোডাল তল, যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, যে তলে ইলেকট্রন অরবিটালের যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য তাকে বলা হয় নোডাল তল। এই নোডাল তলকে বলা হয় কৌণিক নোড। নোডাল তলকে বলা হয় কৌণিক নোড। নোডাল তলকে বলা হয় কৌণিক নোড। লিখতেছিস? সবাই লিখতেছিস? কাজই করে না এটা। নোডাল তলকে বলা হয় কৌণিক নোড। এই লিখতেছিস? তাড়াতাড়ি লেখ। লিখে দিছি আমি অলরেডি। খুব বাজে অবস্থা। নোডাল তলকে বলা হয় কৌণিক নোড। তলের সংখ্যা ইজ ইকুয়াল টু এল। নোডাল তলের সংখ্যা ইজ ইকুয়াল টু এল। আচ্ছা, ওখানে লিখবি যে সাই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। সাই স্কয়ারের মান 0। যদি বলে যে নোডাল তলে সাই স্কয়ার কিরকম, সাই স্কয়ার হচ্ছে এই যে এরকম। সাই স্কয়ার কিরকম, এটা আমাকে ডিরেক্টলি বন্ধ করতে হবে, তাড়াতাড়ি কর। হ্যাং করছে পিসি। সাই স্কয়ারের মান হচ্ছে 0। এবার ঠিক আছে, আসছে দেখো, এবার আসছে। লিখে দেই লিখে দেই লিখে দেই। আমি আবার না লিখে দিলে ভালো লাগে না। অরবিটালের যে তলে ইলেকট্রন, দেখো অরবিটালের যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, পাওয়ার সম্ভাবনা শূন্য, তার মানে সাই স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে সাই স্কয়ার ইজ ইকুয়াল টু 0, কোথায় সাই স্কয়ার ইজ ইকুয়াল টু 0 সেখানেই বলা হবে, সেটাকেই বলা হচ্ছে নোডাল তল। এই নোডাল তলকে নোডাল তল ইকুয়াল টু নোডাল তল ইজ ইকুয়াল টু এল। নোডাল তল কয়টা হবে, নোডাল তল সংখ্যা লেখ। নোডাল তল কয়টা হবে সেটা হচ্ছে এল এর সমান, ঠিক আছে? এই বুঝছিস কায়রা ইসলাম? কথা বুঝছিস? মোট নোড হিসাবে কাউন্ট করবি হচ্ছে n-1 স্ফেরিক্যাল নোড। স্ফেরিক্যাল নোড, এই নোডাল তলকে বলা হয় দেখ অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোডও এটাকে বলা হয় অ্যাঙ্গুলার নোড। স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল, ঠিক আছে? দেখ স্ফেরিক্যাল যখন আমরা দেখবো যে স্ফেরিক্যাল নোড হচ্ছে যেটা, সেটা হচ্ছে বা রেডিয়াল নোড n-l-1, এটা হচ্ছে রেডিয়াল নোড। রেডিয়াল নোডের সংখ্যা, রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে এটা। আর এটা হচ্ছে টোটাল বা মোড নোড বা জাস্ট নোড যদি বলে, জাস্ট নোড যদি বলে তাহলে লিখবি n-1 সংখ্যক। স্ফেরিক্যাল নোড হচ্ছে n-l-1। তো এই হচ্ছে কথা, আমাদের মোটামুটি এখানেই কথাবার্তা আমাদের শেষ। আমরা এর পরের দিন যেটা করব সেটা হচ্ছে যে ইলেকট্রন কিভাবে থাকতে পারে বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় কিভাবে করে, এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখবো। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বল তোদের? এইটুকু ক্লিয়ার হলে বল, ক্লিয়ার হলে বল।